বন্ধুরা এটা কী গাছ জানো কি তোমরা? চলো দেখো কী গাছ এটা। আমরা তো ভ্যান্না বলি, ভ্যান্না গাছ বলি এটাকে। এই ভ্যান্নাতে জানো কি হয়, প্রচুর প্রচুর তেল হয়, প্রচুর মানে এখানে সাদা তেল তৈরি হয় প্রচুর, মানে এটাতে প্রচুর তেল, অনেকেই জানে না। তো দেখো কিভাবে তেল বানাতে হয়। এই দেখো আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু এই গাছগুলো যেখানে সেখানে হয়, কিন্তু এমনিই হয়ে থাকে, এমনি প্রচুর বড় বড় গাছ হয়, ছোটো ছোটো গাছও এগুলো হয়, ভ্যান্না বলে। এই দেখো ফলগুলো দেখো কেমন ফল, কাটা কাটা থাকে হালকা, কিন্তু ধরা যায়, হাতে ফোটে না কাটাগুলো, তো গাছে কাটা থাকে না। তো বন্ধুরা তুলে নিয়ে এসেছি, শুকনোগুলো আমি তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এই যে দেখো এগুলো শুকনোগুলো, কাঁচাগুলো তুলে নিই, শুকনোগুলো তুলে যেগুলো গাছে শুকিয়ে বসেছে সেগুলো তুলে নিয়ে এসেছে। এটাকে এইভাবে সব দেখো ভেতরে একটা ফল থাকে, দেখো ভেতরে এই দেখো এরকম কালো কালো একটা ফল থাকে এইভাবে, কিন্তু এই হাত দিয়ে এইভাবে এক একটা করে ছাড়ানো সম্ভব না। তো কেউ শিল নোড়া বা মাটিতে রেখে, শক্ত জায়গায় রেখে নোড়া দিয়ে থেতো করা যায়। আমি এর মধ্যে দিয়ে এটাকে মানে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, নোড়া দিয়ে করলে বেশি ভালো হয়, আমি এটাতেই করছি, যেহেতু অল্প তো তার জন্য আমি এটাতেই করছি। দেখো ভেঙে ভেঙে নিয়েছি। এবার এগুলো আবার ভেতরে দানাগুলো বেরিয়ে এসেছে, প্রায় 2-1টা বেরোয়নি, সেটা আমি হাতে করে এভাবে ছাড়িয়ে দেবো। তো বেশিরভাগই বেরিয়ে এসেছে, তো এইভাবে উপরের খোসাগুলো আস্তে করে সরিয়ে নেবো, মানে এগুলো ফেলে দেবো। আর নিচে দেখো দানাগুলো দেখো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে তেল তেলে দানা একদম, মানে এইগুলো এবার আস্তে আস্তে করে আলাদা করে নেব। তো বন্ধুরা এই আলাদা করে নিয়েছি, এই দেখো এদের খোসাগুলো আলাদা, এই খোসাগুলো আলাদা, আর এগুলো আলাদা করে নিয়েছি। এবার খোসাগুলো ফেলে দেবো, আর খোসাগুলো আর কোনো কাজে লাগবে না। এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের দিস্তাতে। তো তোমরা চাইলে মিক্সিতে করতে পারো, মিক্সিতে করে নিতে পারো, ভালো হয়। তো আমি এটাতেই করে নিচ্ছি, একদম মানে পেস্ট হয়ে গেছে, দেখো পেস্ট হয়ে গেছে একদমই ভালো। আর মিক্সিতে দিলে আরও ভালো হবে, একদম খুব ভালোভাবে হবে। এটা তো খুব ভালো হয়নি, তো মোটামুটি ভালোই হয়েছে। দেখো এটা কেমন তেল তেলে, কেমন মানে এটাকে থেতো করেছি বলে তাতেও তেল তেল মানে বেরিয়ে এসেছে, এত তেল তেল। এই দেখো পুরো, তুমি চাইলে মিক্সিতে করে নিতে পারো, মিক্সিতে করে নিয়ে জলে গুলে এটা সেকে আলাদা করে ফেলে জলটাকেই ফোটাতে পারো, জলটা থেকে ফোটাতে ফোটাতে তেল হয়ে যাবে মিক্সিতে দিয়ে। আমি মিক্সিতে দেইনি, আমি আলাদা এভাবে করে নিলাম, তোমরা চাইলে করতে পারো। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো ওটা, ওই ভ্যান্না যে থেতো করেছি সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে দিলে ভালো হবে, তাড়াতাড়ি তেলটা বেরোতে সুবিধা হবে। তো বন্ধুরা গ্যাসটা কমিয়ে দিচ্ছি, ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, হিটটা বাড়ানো থাকলে তো তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তো বন্ধুরা একটুখানি জল দিয়েছি, এর মধ্যে জল দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো, আস্তে আস্তে করে এটা মানে তেলটা ছাড়বে। তোমরা চাইলে মিক্সিতে করে একদম ভালো করে পেস্ট করে জলে, বেশি করে জলে গুলে ওটাকে সেকে আলাদা করে চিবড়াটাকে ফেলে দিয়ে তারপর জলটাকে ফোটাবে, তাহলে তেল বেরিয়ে যাবে। তো আমি এভাবে করছি, দেখো এটাকে আলাদা করে সরিয়ে রাখছি অনেকক্ষণ ধরে, এটাকে 5-7 মিনিট ধরে এটাকে মানে কড়াতে নাড়াচাড়া হয়েছে, আলাদা করেছি, মাঝখানে আস্তে আস্তে করে তেলটা বেরোবে। এই দেখো বন্ধুরা, দেখো কেমন বন্ধুরা তেল বেরিয়েছে। দেখো আমি যেহেতু একটুখানি নিয়েছি তার জন্য অল্প তেল, বেশি তেল তো হবে না, যেহেতু একটুখানি নিয়ে এসেছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য, শুধু অল্প করে নিয়ে এসেছি। তোমরা চাইলে এই যে ভেতরে যে সাদা একটা শাঁস থাকে ওটাকে বের করে তুমি বেটে তরকারিতেও দিতে পারো, যেমন চালমগজে যেরকম দাও এটাও সেভাবে করতে পারো। দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। এই দেখো বন্ধুরা আমি চামচটা তুলেছি, চামচটা তুলে হাতে নিচ্ছি, দেখো পুরো হাতটা পুরো একদম তেল তেল হয়ে গেছে।